ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান থেকে বাবা, বাবা থেকে সন্তান পলায়ন করবে। অথচ সন্তানাদের জন্য বাবা দিন রাত করেন, রাত্রি দিন করেন, কত পরিশ্রম, কত সন্তানের কত মায়া। রাতের বেলা একটু বাচ্চা কান্না করলে মা বাবার হুঁশ থাকে না, এত মায়া। কিন্তু এই বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন শুধু তাই নয়, নিজের স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী পলায়ন করবে। স্বামী স্ত্রীর মহব্বত, কোথাকার এক পুরুষ আরেক মহিলা বিবাহ বন্ধন হয়, তাদের মধ্যে মায়া মহব্বত, একজন আরেকজনের জন্য জান দিয়ে দেয়। বর্তমানে তো বিদেশ থেকেও অনেক মানুষ দেখা যায় দেশে এসে বিয়া করে, দেশের মানুষ বিদেশ বিয়া করতেছে। আল্লাহ কার জোড়া কার সাথে লাগায় দিয়া রাখছে বলা যায় না। এই স্বামী স্ত্রীর মহব্বত, স্ত্রী স্বামীর মহব্বত এত বেশি, এই স্বামী স্ত্রীর মহব্বত নিয়া, পুরুষ মহিলার মহব্বত নিয়া কত বই পুস্তক রচনা হইল, কত নাটক উপন্যাস রচনা হইল, কত গান সিনেমা উপন্যাস রচনা হইল স্বামী স্ত্রীর মহব্বত নিয়ে। এই স্বামী আর স্ত্রী হাসরের মাঠে একজন আরেকজন থেকে পলায়ন করে, এত ভয়াবহ অবস্থা হবে। সূর্যটা এখন তো মিটা মিটা রোদ, চৈত্রমাইয়া রোদ আমরা সহ্য করতে পারি না, চৈত্র মাসের রোদ সহ্য করা যায় না। কিন্তু হাসরের মাঠে এই সূর্যটা মানুষের মাথার 9 ইঞ্চি উপরে থাকবে। এখন তো সূর্যের মুখ একটা মুখ, বাকি 69টা অন্যদিকে। এও একটা মুখ ডাইরেক্ট না, তার বিভিন্ন প্রসেস করিয়া এই মুখের সামনে তারপরে দেওয়া হয়েছে। ফুল যদি একটার মুখ রাখা হইতো আমরা সহ্য করতে পারতাম না, কিন্তু সেই দিন এই মাথার 9 ইঞ্চি উপরে থাকবে, সূর্যের সমস্ত পাওয়ার এই হাসরের মাঠের দিকে থাকবে। মানুষের মগজ গলিয়া চতুর্দিকে জাহান্নামের বাউন্ডারি, নিচে তামা, এগুলাকে আমরা গাল গল্প গুজবের কথা, কোরআন হাদিসের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, কোরআনের কথার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুলের কোনো সন্দেহ নাই, মিথ্যার কোনো অবকাশ নাই। লা রাইবা ফিহি, কোনো শক সন্দেহ কোরআনের মধ্যে নাই। কোনো মানুষ যদি মনে করে কোরআনের কোনো অংশে ব্যতিক্রম সন্দেহ পোষণ করে, ঈমান থাকবে? থাকবে না। রাসূলের হাদিস যদি কেউ অস্বীকার করে, ঈমান থাকবে? থাকবে না। এগুলো তো ছোটি গল্প নয়, কোরআন হাদিসের কথা। এই অবস্থায় মানুষ তার রক্ত পুঁজের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ভয়াবহ অবস্থা। এটা লম্বা আলোচনা, এদিকে আমার উদ্দেশ্য না যাওয়া। মূল কথা হলো এই ভয়াবহ অবস্থার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে এত আরামে রাখবেন, এরা টেরই পাইত না। হাসরের মাঠে যে এই অবস্থা, এটা টেরই পাইত না। এই ভয়াবহ অবস্থা কতদিন? 50,000 বৎসর, 50 আলফা সানা। আমরা জীবনের কত গুণ, আমরা যদি 50 বছর আর বাঁচি, 50,000 বলে আমাদের জীবনের চাইতে 1000 গুণ বেশি। 50,000 বৎসর দাঁড়াই থাকা লাগবে। ফুলসিরাতের রাস্তা আরো 30,000 বৎসরের রাস্তা পারাপার হওয়া। ও দুনিয়ার মানুষ, আমরা কোথায় আছি? হেলায় পেলায় জীবন কাটিয়ে দিতেছি। অবস্থায় গেল খেলায় খেলায়, যৌবন গেল হেলায় হেলায়। আর বিয়ে শাদী কইরা বাচ্চা কাচ্চা হইল, এখন এদের মানুষ করা, এই করতে করতে বয়স 40-50 হয়ে গেল। এরপরে বার্ধক্য, এরপরে এখন কয় যে না চুলদারি ফাঁকছে, এখন কিছু নামাজ রোজা করা দরকার।
আল্লাহ হাসে এদেরকে দেখে, দেখো সারা জীবন যেই সময় আমার ইবাদত করার কথা সেই সময় নাই, এখন গাতার যাওয়ার সময় হয়েছে তো আমার রাস্তায় পথ ধরছে। দুনিয়া এই হলো দুনিয়া। এই ভয়াবহ অবস্থার মধ্যেও কিছু মানুষকে আল্লাহ বড় আরামে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিম সহ হাদিসের বিভিন্ন গ্রন্থে আনছেন,